হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব ঢাকার শহরে এক সবুজ ইতিহাসে রমনা পার্ক। শুধু একটি পার্ক নয়, এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে শত বছরের গল্প। চলো শুনে নেই রমনার না বলা কাহিনী। ঢাকার কোলাহল আর ব্যস্ত জীবনের ভেতরেও এক টুকরোখানি সবুজের শান্তির নাম রমনা পার্ক। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে হাঁটতে, বসে থাকতে বা প্রকৃতিকে ছুঁয়ে দেখতে। কিন্তু জানো কি, এই পার্কটা শুধু গাছ আর লেক নয়, এটা এক টুকরো ইতিহাস, এক মঞ্চ যেখানে সময় কথা বলে। রমনার ইতিহাস শুরু হয় ১৬০০ বছরের শুরুর দিকে। মুঘল মুরাহাবাদ ইসলাম খান যখন ঢাকাকে রাজধানী করেন, তখন এই এলাকা ছিল গাছপালা, পুকুর আর বাগান ভরা এক শান্ত উদ্যান। ১৮২৫ সালে ব্রিটিশরা এলাকা পুনর্গঠন করে গাছ লাগায়, রাস্তা তৈরি করে আর আধুনিক উদ্যানের রূপ দিতে শুরু করে। ১৯০৮ সালে এটি পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়। ঝকঝকে পথ, ফুলের বাগান আর ছোট্ট ছোট্ট লেক যুক্ত হয় রমনায়। রমনা পার্কে ছিল এক ঐতিহাসিক স্থাপনা, রমনা কালী মন্দির। কিন্তু ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা বর্বর হামলা চালায় এই মন্দিরে। ধ্বংস হয়ে যায় মন্দির আর শহীদ হন বহু নিরীহ মানুষ। এই জায়গা শুধু পার্ক নয়, এটা আমাদের শহীদদের স্মৃতি বিজড়িত পবিত্র এক ভূমি। আজ রমনা পার্ক প্রায় ৬৮ একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা সবুজ স্বস্তির ঠিকানা। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে ব্যস্ততা থেকে দূরে থাকতে। আর পহেলা বৈশাখ, সেই মঙ্গল শোভাযাত্রা তো এখান থেকে শুরু হয়, যা এখন ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য। রমনা পার্ক কেবলই একটা পার্ক নয়, এটা ঢাকার শিকড়, আমাদের ইতিহাস আর আত্মার ছায়া। পরের বার যখন রমনা যাবে, শুধু হাঁটবে না, একবার চুপচাপ দাঁড়িয়ে শোনো। এই গাছগুলো আজও ইতিহাসের কণ্ঠস্বর হয়ে কথা বলে।